হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আচ্ছা, আমি আজকে দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নেবো তোমার পার্টনারের ফিলিংস, তার মনের মধ্যে কি চলছে হিডেন, যেটা তোমাকে দেখায় না। প্রিটেন্ডিং মাস্ক এক্সাগারেশন, ও কিন্তু তোমাকে অনেক ডিফিট করেছে, মানে অনেক ব্লাফ দিয়েছে। ব্লাফ মানে ঠকানোর কথা বলে এখানে। তোমাকে ঠকিয়েছে এবং ঠকিয়ে এখন কিন্তু ও পস্তাচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। একসময় তোমাকে ঠকিয়েছে। তুমি তো ডিভাইন ফেমিনিন, তুমি হচ্ছে দয়ালু, মানে মাতৃসুলভ তোমার নেচার, ভীষণ কেয়ারিং, ভীষণ ভালোবাসতে ওকে। কি খেয়েছে, কি পড়েছে, কোথায় যাচ্ছে, সবসময় তুমি খোঁজখবর নিতে। এবং সেইটাই কিন্তু ওর কাছে একটা বিষের মতো লাগতো, যে এত কেন আমাকে প্যাম্পারিং করে। অতিরিক্ত আদর কারোর সহ্য হয় না, না সেই রকম তোমার পার্টনারের এনার্জি। এখন কিন্তু ও ফিল করছে যে তুমি কতটা সঠিক ছিলে। যে বাউন্ডারি ও সেট করেছিল, ও তোমার মানে ও তুমি কল করতে মেসেজ করতে তোমাকে রিপ্লাই দিত না, হ্যাঁ ইগনোর করতো। যে বাউন্ডারি সেট করেছিল, সেই বাউন্ডারি সেট করার পর কিন্তু এখন নিজেই রিগ্রেটে আছে। এবং এখনও ফ্যান্টাসির দুনিয়ায় যে ছিল, ডে ড্রিমিং করতো, ইমাজিনেশন করতো তোমাকে নিয়ে, মানে এখন কিন্তু ও চাইছে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতে। প্র্যাকটিক্যাল যে লাইফ, ওকে এখন সেটা দেখাচ্ছে যে হোয়াট ইজ প্র্যাকটিক্যালিটি ইন দ্য লাইফ। সব কিছু কিন্তু ড্রিম, মানে ডে ড্রিমিং করলে হবে না, তোমাকে অ্যাকশানে আসতে হবে। এবং তোমার পার্টনার তোমার প্রতি প্রচণ্ড লয়াল, সেটা ও এখন তোমাকে দেখাতে চায় যে আমি কতটা তোমার প্রতি লয়াল তুমি দেখতে পাবে। এতদিন যে উইথড্রন ফিল করতো, মানে ও এখন নিজেকে পুরো লোনলি ফিল করছে, ঠিক আছে, উইথড্রন ফিল করছে। ওর পৃথিবীতে এখন আর কেউ নেই মনে হচ্ছে। যেহেতু তোমাকে প্রথম কার্ডে দেখলাম যে ব্লাফ, তোমাকে একটা মিথ্যে কথা বলেছে, তোমাকে ব্লাফ করে দিয়েছে, সেটার জন্য এখন ওর লাইফ থেকে কিন্তু আস্তে আস্তে সবাই সরে গেছে। ও কিন্তু এখন নিজে ভীষণ একা, ভীষণ লোনলিনেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সিঙ্গেল হয়ে গেছে পুরো। যতই চারপাশে মানুষ থাকুক, কিন্তু ওকে বোঝার মতো, এইরকম তোমার মতো নার্চারিং কেয়ারিং করার মতো কেউ নেই। এখনও চাইছে লেটিং গো করতে এবং তোমার সাথে রিলেশনশিপটাকে আবার ঠিক করতে চাইছে। ওয়াকিং অ্যাওয়ে যে করেছিল, লেটিং গো করেছিল, তার জন্য এক্সস্টেড হয়ে পড়ছে, মানে আর ওর মানে শক্তি নেই। তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, ও প্রচুর ঠকিয়েছে এক সময়। এখন কিন্তু এই ডিস্টেন্সটা ওকে গিলে খাচ্ছে, এই সেপারেশনটা ও আর নিতে পারছে না। সেই জন্য একদম হার্ট ব্রোকেন, মানে একদম শেষ অবস্থা, হৃদয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। কাউকে পাচ্ছে না তো পাশে, না ওই রকম কেয়ারিং নেচার আর কাকে পাবে। এখন কিন্তু সে তোমার দিকে আসতে চাইছে, তোমাকে ধরতে চাইছে, পুরোনো মুহূর্তগুলো আবার মনে করছে এবং তোমার কাছে আসবে বলে সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে তাকঝাক করছে, স্পাই করছে, প্রচণ্ড অবসেসড হয়ে পড়ছে তোমার প্রতি। যখন তখন তোমার কাছে আসতে চায়, কিন্তু তুমি তো সেই জায়গাটা দিতে চাইছো না। সেজন্য সে কিন্তু এখন পুরোপুরি নিজেকে হোল্ড করে রেখেছে, বুঝেছো, হোল্ডিং করে রেখেছে, কিন্তু প্রচণ্ড ড্রন ফিল করছে তোমার কাছে এসে অনেক কিছু বলতে চায়। প্লিজ ক্লেম দিস এনার্জি অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স।